আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে হঠাৎ করেই ইলিশের সরবরাহ কমে গেছে, ফলে বাজারে ইলিশের দাম কেজি প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে গেছে। সরবরাহ কম থাকায় ক্রেতারা ঘাটে এসে চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে পারছেন না। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, কয়েকদিন আগেও যেখানে ঘাটে প্রচুর ইলিশ আসতো, এখন হঠাৎ করে মাছের যোগান কমে গেছে। এতে ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা উভয়ই বিপাকে পড়েছেন। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর জেলেরা জানিয়েছে, নদীতে ইলিশের সংখ্যা এখন খুবই কম, ফলে জালে কাঙ্ক্ষিত ইলিশ উঠছে না। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 2700 টাকায়। আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত হলেও পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। জাহাজ মালিকেরা জানিয়েছেন, দীর্ঘ যাত্রাপথ এবং রাত্রি যাপনের সুযোগ না থাকায় নভেম্বর মাসে সেন্ট মার্টিনে কোনো পর্যটকই যেতে আগ্রহী হচ্ছে না। সরকার আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেন্ট মার্টিন। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে প্রাথমিকভাবে কর্ণফুলী এক্সপ্রেস, 12 আউলিয়া, কিয়ারি সিন্দাবাদ সহ 4টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বাস্তবতার কোনো আলোকে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় নাই। আমাদের সাথে কারোর সাথে কনসার্ন না করে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। সুতরাং জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। যদি সরকার এই সিদ্ধান্ত নভেম্বরের যে দিনে আসার কক্সবাজার থেকে যে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, এটা যদি পুনর্বিবেচনা না করে আমাদের যদি ইনানি থেকে যাওয়ার সুযোগ দেয়, হয়তো নভেম্বরে এটা শুরু হবে। আর যদি কক্সবাজার থেকে যদি এটা বলবৎ রাখে, সেক্ষেত্রে রাত্রি যাপন করার সুযোগ রাখতে হবে। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে বাজারে, সেই সাথে দামও কিছুটা কমতির দিকে। এ বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি বগুড়ায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সোহাগ, শীতের আগাম সবজি তো উঠতে শুরু করেছে বাজারে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি ইফতেখার, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার, এই রাজা বাজারে। এখানে আজকে গতকাল থেকে আজকে 2 দিন হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু আজকে সবজির আমদানি অনেক কম। এবং আমরা এখানে এসে বাজারে আজকে যেটা দেখেছি যে আসলে ক্রেতারা বলছে যে আসলে সবজির বাজার অনেক ক্রয় ক্ষমতার একরকম বাইরে, এইরকমই তারা মন্তব্য করছে। আর বিক্রেতারা আসলে বলছে যে আসলে সবজি চাহিদা অনুযায়ী অপর্যাপ্ত, তাই তারা দাম দিয়ে বেশি দামেই তারা কিনতে হচ্ছে এবং দামটাও তারা বেশি রাখছেন। তো আজকে ফুলকপি যেটা দেখছি আমরা, আজকে 100 টাকা কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস। এবং এর পাশাপাশি দেখেছি যে আসলে বেগুন রয়েছে যেটা 60 টাকা, করলা 60 টাকা, মোটামুটি 50 টাকার নিচে কোনো সবজির বাজারে কিন্তু আজকে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আমরা মোটামুটি বাজার ঘুরে দেখলাম। আর একদম মূলা রয়েছে যেটা 30 টাকা কেজি। আর প্রতি বছরে আসলে আগাম সবজি এটা আসলে কৃষকরা বগুড়ার যে চাহিদা অনুযায়ী অনেক কম উৎপাদন হয়। যেখানে সবজি বগুড়ায় প্রায় 8 থেকে 10,000 হেক্টর জমিতে যেটা উৎপন্ন হয়, সেটা মাত্র এই আগাম সবজি মাত্র 2,000 হেক্টরতে উৎপন্ন হয়। তো এই কারণে কিন্তু আগাম সবজির এই চাহিদাটাও বেশি থাকে এবং দামটাও কিন্তু প্রতি বছরই বেশি থাকে। তো আজকে বৃষ্টির কারণে কিন্তু দামটা একটু বেশি, ক্রেতারা বলছেন যে আসলে বেশি দামই রাখছে এবং সবজির আমদানিও কিন্তু কম। তো এই ছিল আজকে বগুড়ার সবজির বাজারে সর্বশেষ খবর। ইফতেখার, জানছিলাম শীতকালীন সবজির দামের খবর। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।